যারা এই ফরিদা পারভিন, যিনি কিংবদন্তি একজন লালন গায়িকা, যাকে সবাই আমরা লালন সম্রাজ্ঞী বলে জানি, তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা তার ভক্ত, যারা তার গান শুনে সবসময় তার সঙ্গে ছিলেন, তাকে অনুপ্রাণিত করেছেন, সেই ছোট থেকে আজ পর্যন্ত তিনি পরিণত বয়সে তিনি জনপ্রিয় ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, চেয়ারপারসন বেগম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল, সবাই তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের যারা চলচ্চিত্র থেকে শুরু করে একদম নিম্নি যারা গান করে, যারা সাথে আছে, শিল্পী, কলা কৌশলী যারা আছে, মিউজিশিয়ান ভাইরা যারা, এটা হাত না পাততে হয়। এই হাত পাতা থেকে আমরা মুক্ত পেতে চাই, কারণ মানুষের কাছে আর দয়া ভিক্ষা কত নিব। এই ফরিদা পারভিন একটা গান গিয়ে কিন্তু ফরমাইবে, তোমরা ভুলে গেছো মূল্যে কি দেখলাম। আজকে তো ফরিদা পারভিনের নামই ভুলে যাবে পারবেন, বা মানুষ সবাই ভুলে যাবে। কি দিলাম ওনার কাছে, অনেক কিছু পেয়েছি। ওনাকে যাওয়ার সময় জাস্ট জানাজা করলাম, বিদায় দিলাম, এই তো। কিন্তু ওনাকে এইগুলা আসলে অনেককে আমরা হারিয়েছি। যাওয়ার সময় অনেক ভালো ভালো কথা বলি যে আমাদের কাছ থেকে হারিয়ে গেল, আমরা অমুক হারাই দিলাম, তখন কিন্তু বেঁচে থাকা গেলেন কী করেছিলাম, এই শব্দগুলো চয়ন করা উচিত আমাদের কাছে মনে হয়। আপনার এই কথা জবাবে আমরা কাজ করছি, আমাদের জন্য দোয়া করবেন। শিল্পীদেরকে যাতে হাত না পাততে হয়, শিল্পী বলে না, মানে আমাদের মিউজিশিয়ান থেকে শুরু করে চলচ্চিত্র থেকে শুরু করে নাটক থেকে শুরু করে যারা এই সাংস্কৃতিক কাজে এগিয়ে আছে, তাদেরকে যাতে হাত না পাততে হয়, ওই চিন্তা আমাদের মাথার মধ্যে নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ। আমাদের সাংস্কৃতিক অঙ্গনের এক বিশেষ ব্যক্তিত্ব, যিনি লালন দর্শনকে, লালনের আদর্শকে ভালোবাসতেন। জাতপাত ভেদ একটা সাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠার জন্য লালন সারা জীবন চেষ্টা করেছেন এবং লালনের সে আদর্শ তিনি বুকে এবং হৃদয়ে লালন করেছেন, ধারণ করেছেন। নগরে যে আজকে লালনের প্রতিষ্ঠা, তার পেছনেও তার অনেক অবদান, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে লালনের যে প্রতিষ্ঠা, তার পেছনেও কিন্তু আমাদের ফরিদা পারভিনের অবদানের কোনো শেষ নেই। সারা জীবন ধরে ফরিদা পারভিন লালনের গান ছাড়া অন্য কোনো গান কিন্তু করেনি। দু একটি দেশের গান করেছেন ঠিকই, কিন্তু লালন ছিলেন এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব, যাকে রবীন্দ্রনাথও ভালোবেসেছিলেন। এবং আমরা লক্ষ্য করি যে লালনের গানের শুদ্ধতা, লালনের গানের প্রসার, লালনকে আমাদের নগর জীবনে প্রতিষ্ঠা দেওয়ার ক্ষেত্রে বারবার যে সংগ্রাম তিনি করেছেন, সেই সংগ্রামের মূল্য আমাদের দিতে হবে। এবং আমি বিশ্বাস করি যে জাতপাত ভেদ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক একটি বিশ্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে লালনের যে দর্শন, সেই দর্শনকেই আমাদের ফরিদা পারভিন সারা জীবন ভালোবেসেছিলেন। আসলে ফরিদা পারভিন একজন, আর সৃষ্টি হবে না। ফরিদা পারভিনের জন্যই আজকে ফকির লালন সাইজির গান সারা বিশ্বের দরবারে এত সমৃদ্ধ। হয়তো অনেকেই গায়, লালন সাইজির গান অনেকেই গায়, কিন্তু ওনার মতো এত শ্রুতি মধুর, এত সুন্দর, এত আন্তরিকতা, এত মানে সৃষ্টিকর্তার প্রতি এত আবেদন দিয়ে কোনো শিল্পী আজ পর্যন্ত গাইতে পারবে না, গাইবেও না। আমরা চেষ্টা করি ওনার মতো না, ওনার সুরে গাওয়ার জন্য। আজকে আমাদের সঙ্গীত অঙ্গনে যে একটা বিশাল ক্ষতি হয়ে গেল, সেটা অপূর্ণ।